আমাদের গ্রামের রায়মোহননাথ ভৌমিকের বাড়ির পশ্চিম পাশে একটা বিছনায় বসে রায়মোহননাথের ছেলে মনীন্দ্রনাথ, আমাদের গ্রামের আতাউর, বিলাত আলী, আরো অনেকেই আমরা রেডিও শুনছিলাম। রেডিওতে হঠাৎ করে একটা কণ্ঠ ভেসে আসলো। সেই কণ্ঠ হলো রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। তিনি তার কণ্ঠে উচ্চারণ করলেন যে আমি মেজর জিয়া এই দেশের প্রভিশনাল সরকারের সরকার প্রধান হিসাবে এবং রাষ্ট্রপ্রধান হিসাবে, সেনাবাহিনী প্রধান হিসাবে আমি এই দেশের স্বাধীনতা ঘোষণা করছি। প্রথম তিনি এই দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান হিসাবে স্বাধীনতার ঘোষণা করেছিলেন। তারপরে তৎকালীন বৃহত্তম রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের নেতৃবৃন্দের অনুরোধে তিনি তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা রেখে যে আই মেজর জিয়া ডু এন্ড হিয়ারবাই ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এগুলো হলো ঐতিহাসিক সত্য। এই ইতিহাসকে বিকৃত করার জন্য দীর্ঘ সময় যারা ক্ষমতায় ছিলেন তারা বহু চেষ্টা করেছেন যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেয় নাই, জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ট ছিল, জিয়াউর রহমান এই সমস্ত অপকর্মগুলো করেছে, এই সমস্ত কথাবার্তা বলে জিয়াউর রহমানের ইতিহাসকে মুছে ফেলার জন্য চেষ্টা করেছেন। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে আন্তর্জাতিক ঢাকার বিমানবন্দর রাখা হয়েছিল, সেই নামটাকে তারা মুছে ফেলেছেন। যাই হোক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক এবং তিনি একজন ব্যক্তি যে সর্বপ্রথমে তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেছিলেন। এই ঘোষণা শুনেছেন, এইখানে অনেকেই হয়তো শুনেন নাই, কিন্তু আমি নিজ কানে সেটা শ্রবণ করেছি। শুধু স্বাধীনতার ঘোষণা করেই তিনি ক্ষান্ত হন নাই, তিনি 8ম বেঙ্গল ব্যাটালিয়নের 2IC হিসাবে সেই দিন স্বাধীনতার ঘোষণা করেন। তারপরে চট্টগ্রামের 1 নম্বর সেক্টর কমান্ডার হিসাবে তিনি দায়িত্ব পালন করেন মুক্তিযুদ্ধে। তৎপরবর্তী সময়ে তিনি 1ম বেঙ্গল, 3য় বেঙ্গল এবং 8ম বেঙ্গল ব্যাটালিয়ন নিয়ে তিনি জেট ফোর্স গঠন করেন, একটা ব্রিগেড গঠন করেন। এই ব্রিগেডের 3টি ব্যাটালিয়ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে লড়াই করেছে, যুদ্ধ করেছে। আপনারা সকলেই জানেন যে আমি একজন মুক্তিযোদ্ধা। আমি ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়ে 18 রাজপুত এবং 2nd ঝাট ব্যাটালিয়নের সাথে প্রশিক্ষণ নিয়ে আমি আমার ছাত্রদের একটি কোম্পানি নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জেট ফোর্সের হেডকোয়ার্টারে যোগদান করেছিলাম। তারপরে আমার এই ছাত্র প্ল্যাটুনকে 3টা ভাগে বিভক্ত করে আমাকে একটি প্ল্যাটুনের কমান্ডার করা হয় এবং জেট ফোর্সের ব্রিগেড হেডকোয়ার্টারে ন্যস্ত করা হয়। এবং তৎপরবর্তী সময়ে আমি একজন স্টুডেন্ট প্ল্যাটুন কমান্ডার হিসাবে 1st বেঙ্গল ব্যাটালিয়নের সাথে লড়াই করেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে তিনি আমার ব্রিগেড কমান্ডার হিসাবে ভারতের সেই জায়গাগুলোতে পরিচয় হয়েছে। স্বাধীনতার পরে আমি যখন দেশে ফিরে এসি, দেশে ফিরে আসার পরে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের কুমিল্লার যে ক্যান্টনমেন্ট জেট ফোর্স, এটার নাম পরবর্তী পর্যায়ে এবং এখন হয়েছে 44 ইনফ্যান্ট্রি ব্রিগেড। এই 44 ব্রিগেডের 1ম ব্রিগেড কমান্ডার হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দায়িত্ব পালন করেন। তখন আমি কুমিল্লা ক্যান্টনমেন্টে এবং বিভিন্ন জায়গাতে আমার চলাফেরা ছিল, আসা যাওয়া ছিল। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন ক্যান্টনমেন্টের ফ্ল্যাগস্টাফ হাউস, এই ফ্ল্যাগস্টাফ হাউস তখন আপনার পরিত্যক্ত ছিল, বসবাস করার উপযোগী ছিল না। তিনি কুমিল্লা সার্কিট হাউসে থাকতেন। সেই সার্কিট হাউস থেকে তারেক রহমান সাহেব, আজকের যিনি প্রধানমন্ত্রী, তিনি ছোট ছিলেন, তাকে আমি তার শৈশব দেখেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই ব্রিগেড থেকে বাংলাদেশের আপনার আর্মির ডেপুটি চিফ অফ স্টাফ হিসাবে ঢাকায় যোগদান করেন। এবং তার যোগদানের পরে পরবর্তী সময়ে আপনাদের খেয়াল আছে যে শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করা হয়, শেখ মুজিবুর রহমানকে হত্যা করে শফিউল্লাহকে চিফ অফ স্টাফ থেকে বাদ দিয়ে
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তখন চিফ অব আর্মি স্টাফ করা হয়। চিফ অব আর্মি স্টাফ করার পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চিফ অব আর্মি স্টাফ হিসাবে দায়িত্ব পালন করেন। আপনারা জানেন শেখ মুজিবুর রহমানকে কারা হত্যা করেছিল। তারা জিয়াউর রহমান সাহেবকে অভিযুক্ত করতে বহুবার চেষ্টা করেছে। আওয়ামী লীগ মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অভিযুক্ত করার জন্য বহু পায়তারা করেছে এবং বিভিন্ন জায়গায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে নানা অভিযোগ সৃষ্টি করার জন্য চেষ্টা করেছে, কিন্তু সেটা তারা পারে নাই। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন আর্মির দায়িত্বে ছিলেন না, আর্মির দায়িত্বে ছিলেন জেনারেল শফিউল্লাহ। শফিউল্লাহ তার বাহিনীকে নিবৃত করতে পারে নাই, শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে। হত্যার পরে তৎকালীন সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আর্মির চিফ অফ স্টাফ করেছে। তারপরে আপনারা জানেন যে খন্দকার মুস্তাক যখন ক্ষমতা দখল করে খন্দকার মুস্তাককে ক্ষমতাচ্যুত করার জন্য তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আটক করে খালেদ মোশাররফ 3রা নভেম্বর খালেদ মোশাররফ মুস্তাককে গদিচ্যুত করে তখন সে ক্ষমতায় বসার চেষ্টা করে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন আর্মি চিফ ছিলেন, তাকে বন্দী করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন বন্দী দশায় এই দেশের সিপাহী জনতা 7ই নভেম্বরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মাথায় তুলে তাকে মুক্ত করেন এবং মুক্ত করে এই দেশে একটি আন্দোলন হয়, সংগ্রাম হয় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে এই দেশের সেনা প্রধানকে তৎকালীন সামরিক বাহিনীর প্রধান হিসাবে চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর করে তখন সরকার গঠন হয়। এগুলো ইতিহাসের কথা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জোর করে কোনোদিন ক্ষমতা দখল করেন নাই। শেখ মুজিবুর রহমানকে হত্যা করে তিনি ক্ষমতা দখল করেন নাই। সিপাহী জনতার আন্দোলনের মাধ্যমে তার কাছে ক্ষমতা এসেছে। তারপরে এই দেশে যখন বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম রাষ্ট্রপতি ছিলেন তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ডেপুটি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। একটি পর্যায়ে এসে দেশকে গণতন্ত্রের দিকে ধাবিত করার জন্য তিনি যখন রাষ্ট্রপতি নির্বাচিত হন, রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে তিনি এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন। বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে আওয়ামী লীগ সহ এই দেশের মুসলিম রাজনৈতিক সংগঠন, সকল রাজনৈতিক সংগঠনগুলোকে তিনি এই দেশে রাজনীতি করার সুযোগ দেন। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি এই দেশে জন্ম না নিতেন এই দেশ স্বাধীন হতো না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতা ঘোষণা না করলে এই দেশ একটা বিভ্রান্তিকর অবস্থায় পড়তো। অনেকেই মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের কথা বলে থাকেন যে তিনি স্বাধীনতার ঘোষণা করেছেন। এই দেশের মানুষ কিন্তু মরহুম শেখ মুজিবুর রহমানের কণ্ঠে স্বাধীনতার ঘোষণা শোনেন নাই। তিনি একজন বড় নেতা ছিলেন, এই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই। তিনি একজন বড় নেতা ছিলেন, একটি বিরাট দলকে নেতৃত্ব দিয়েছেন, এই জাতিকে স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ করেছেন। সেই কথাগুলো যদি বাদ দেওয়া হয় তাইলে ইতিহাস সত্য কথা বলবে না। শেখ মুজিবুর রহমানের যে অবদান আছে তার অবদান অবশ্যই জাতি স্বীকার করবে, আমরাও স্বীকার করি। মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে ভূমিকা আছে সেই ভূমিকাকেও ইতিহাস জায়গা দিবে। তো আজকে স্মৃতিচারণ করতে গিয়ে আমি শুধু এটুকুই বললাম যে আমিও তার অধীনে যুদ্ধ করেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে আমি যুদ্ধ করেছি। আমি প্রথম বেঙ্গল ব্যাটালিয়নের সাথে আজকে যিনি স্পিকার মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম, তার কোম্পানিতে আমি প্ল্যাটুন কমান্ডার হিসাবে আমার ছাত্র প্ল্যাটুনকে নেতৃত্ব দিয়েছি। এবং সেই জায়গাতে সিলেটের অষ্টগ্রাম একটি জায়গা আছে, অষ্টগ্রামে পাকিস্তানি হানাদারদের সাথে সম্মুখ সমরে আমাদের অনেকেই শাহাদাত বরণ করেছে। তখন আমাদের এই ফার্স্ট বেঙ্গল ব্যাটালিয়নের আলফা কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন মাহবুব বীর বিক্রম বীর উত্তম তিনিও শাহাদাত বরণ করেছিলেন। সেই অষ্টগ্রামে আমি ব্যক্তিগতভাবে কয়েকবার গিয়ে তার কবর জিয়ারত করে এসেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ব্রিগেডকে নেতৃত্ব দিয়েছেন এটা একটা পূর্ণাঙ্গ ব্রিগেড ছিল। আর তার পাশাপাশি খালেদ মোশাররফ এবং শফিউল্লাহ আলাদা আলাদা ভাবে এস ফোর্স এবং কে ফোর্স নামে আলাদা আলাদা ব্রিগেড গঠন করেছিলেন। কিন্তু আমি যতটুকু জানি
সেইগুলো কোনো পূর্ণাঙ্গ ব্রিগেড ছিল না।